আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি। আজকে ২-৩ দিন পর আবারও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। জুবাইর আম আনছিল বাজার থেকে। দেখুন আজকে আর হিমসাগর আম আনা হয় নাই। এই আমটার দাম এখন মোটামুটি বাজারে সস্তা, মানে ৫০ টাকা করে কেজি আনছে। আর এখন তো কয়েকদিন থেকে এত বেশি গরম পড়ছে, বেশি গরম পড়লে দেখা যায় বাজারে আমের দাম বেড়ে যায়। আর যখন একটানা বৃষ্টি হয় তখন মানে আমের দাম অনেকটা কমে যায়। গরমে যেহেতু আম খাইতে ভালোই লাগে, তাই আমের চাহিদাটা বাজারে বেড়ে যায়। তো আমি এখান থেকে ৪ টা আম নিয়েছি। ৪ টা আম এখন কাটবো, কেটে কুটে একটু খাবো। যে পরিমাণে গরম পড়ছে রাতের বেলা ঘুম হয় না, এত বেশি গরম। কোনোভাবেই গরম সহ্য করা যাচ্ছে না। তো এই যে আমি এখানে ৪ টা আম কাটছি, অনেকটা আম হয়েছে দেখুন। এই আমগুলোর আটিটা মানে খুব ছোট হয়, জন্য বাইরের অংশটা আরকি একটু মোটা হয়। তো যাই হোক এখন একটু আম খাই। তারপরে চলে আসছি আমার সেই ছোট্ট মাইক সবজির তুলিছো? বাগানে। অনেকদিন থেকে হয়তো আপনারা অনেকে মিস করতেছেন, যারা আমার সবজির বাগান দেখতে বা সবজির বাগানের কাজ দেখতে পছন্দ করেন। একটানা ৫-৭ দিন বৃষ্টি, তারপরে আবার একটানা ৪-৫ দিনের খরাতে আমার সবজির বাগানটা প্রায় এলোমেলো হয়ে গেছে, সবকিছুই নষ্ট হয়ে গেছে। তো এখন আজকে দেখুন বেগুনের গাছগুলো কেটে ফেলে দিচ্ছি, কারণ বেগুনের গাছগুলো একেবারেই ভালো জাতের না। গাছগুলো শুধু শুধু জায়গা জুড়ে বসে আছে, নতুন করে কোনো ফুল নেই, কোনো ফল নেই, কিছুই নেই, শুধু শুধু এখানকার জায়গাটা জুড়ে বসে আছে। বেগুনের গাছগুলো কেটে ফেললাম, তারপরে ওই জায়গাটা এখন আরো কিছু বরবটির বীজ লাগিয়ে দিচ্ছি। অনেকগুলো বরবটির বীজ গড়ে জমা হয়ে গেছে, আর ওগুলো ভাবলাম ওখানে লাগিয়ে দেই, কারণ গত বছর আমি এই জায়গায় বরবটি লাগিয়েছিলাম, খুব বেশি পরিমাণে বরবটির চাষ হয়েছিল। তো ওই জন্য ভাবলাম আবারও কিছু লাগিয়ে দিই। জুবাইরও আছে আমার সাথে, ও আমাকে হেল্প করতেছে। আর অনেকদিন থেকে বাগানে কোনো কাজ করাও হয় নাই, ভাবলাম একটু সময় কাজ করি, শরীরটাও ভালো লাগবে, সেই সাথে মানে মনটাও একটু ভালো লাগবে। ঈদের ব্যস্ততায় কয়েকদিন চলে গেছে, আর সেই সাথে তো আরো আগে বৃষ্টি ছিল, এখন আবার কয়েকদিন থেকে এত পরিমাণে গরম হয়েছে, কি বলবো, মানে গরম একেবারে সহ্য করা যায় না, এরকম একটা অবস্থা। তো ওই ফাঁকে আমি ভাবলাম একটু কাজ করি। বরবটি আমি অনেকবার লাগিয়েছি, শেষের দিকে যে বরবটি গুলো লাগিয়েছিলাম ওই যে দেখুন জুবাইরের ডান পাশে, তো ওগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই ভাবলাম ওই জায়গায় আরো কিছু লাগিয়ে দেই, কারণ বরবটির গাছ বেশি একটা লম্বা হয় না, তার আগে ফল মানে বরবটি হয়ে যায়। তো ওই জন্য আর কি ওই জায়গাটা আরো ২-৩ জায়গায় এখানে লাগিয়ে দিচ্ছি। আর শুধু শুধু জায়গাটা ভাবলাম খালি রেখে লাভ নেই, গড়েও যেহেতু বীজ আছে। তো যাই হোক, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ঈদের পর থেকে এত ব্যস্ততা, মানে ব্যস্ততা সামলাতে সামলাতে আর আপনাদের সাথে ব্লগও শেয়ার করতে পারতেছি না। গতকালকেও চেষ্টা করেছিলাম, কিন্তু লেট হয়ে যাওয়ায় পরে আর শেয়ার করি নাই। ভয়েস দিতে গিয়েও লেট হয়ে গেছে। তো আজকে ভাবলাম ছোট হলেও একটা ভিডিও অন্তত শেয়ার করি, কারণ গত ২ দিন আমি ভিডিও আপলোড দেই নাই। তো যাই হোক, জায়গাটা দেখুন কুড়া হয়ে গেছে। এখানকার জায়গার মাটিগুলো একটু কালো টাইপের, মানে বালু মাটি কম। ওই জায়গায় বরবটি বা চিচিঙ্গা, ঝিঙ্গা ওইসব লাগালে একটু ভালো হয়। তো ভাবলাম বরবটিতে তেমন একটা মানে মেহনত করতেও হয় না। বীজ লাগিয়ে দিলে পরে একবার সামান্য গোবর সার, একটু অন্য সার দিয়ে দিলেই হয়ে যায়। তো যেন লাগিয়ে রেখে দিচ্ছি। এখানে অনেকটা জায়গা এখন বাকি রয়ে গেছে। তো আমার কাছে যে বীজটা এভাইলেবল আছে ওইটাই আরকি একটু বেশি করে লাগিয়ে দিচ্ছি। ঈদের পর থেকে মেহমানদের আসা যাওয়া মানে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। বাগান, তারপরে প্রায় আপনাদেরকেও বলে চাচ্ছিলাম একটু একটু করে। আমি যে প্রতিদিন একটা ব্লগ শেয়ার করি এটাও আসলে ভুলে গিয়েছিলাম। তো এটা তো আমার প্রফেশন। আর আপনারাও যেহেতু অনেকে অপেক্ষা করেন, গতকাল পরশু দেখা গেছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তারপরে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছেন, আপু কি হলো, ভিডিও দিচ্ছ না, ভিডিও দিচ্ছ না। তো আসলে কয়েকজনের রিপ্লাইও আমি দিয়েছিলাম, সবার রিপ্লাই দিতে পারিনি, তাই আজকে আর কি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর রমজান মাসের ঈদে তাও এদিকে সেদিকে ঘোরাঘুরি, দাওয়াত খাওয়া এইসব লেগেই থাকে। আর কুরবানির ঈদে এত বেশি ব্যস্ততা থাকে, তো এই ব্যস্ততার জন্য দেখা যায় অনেক সময় নিজেকেই ভুলে যাই। গোসল করা, খাওয়া-দাওয়া ওইসবই মনে থাকে না। তো যাই হোক, তারপরে চলে আসছি আরেকটা স্পেশাল কাজে। দেখুন কুরবানির ঈদ কোন দিন চলে গেছে, আর আমার মাংসটা ফ্রিজে জমা করে রাখছিলাম।
আমি কিছু মাংস আর কি রোদে শুকাতে চাইছিলাম, যেহেতু সংরক্ষণ করে রাখা যায়। আর এই মাংসের ভর্তা কিন্তু অনেক মজা। পরে এই মাংসটা পুড়ে আর ভর্তা করলেই দেখা যায় খুব বেশি মজা হয়। এটাও এক প্রকার কাবাব বলা হয় এটাকে। তো আমার মা কুরবানির ঈদে মানে এরকম কয়েকটা মালাগিতে রোদে দিয়ে শুকাতেন। আমিও একবার শুকিয়েছিলাম গত কুরবানির ঈদে, আর সম্ভব হয় নাই। তো এইবার আমি প্রথম থেকে ভাবছিলাম যে অন্তত একটা মাংসের মালা শুকিয়ে রাখবো। তো আমি মাংসটা একটু হলুদ দিয়ে আর কি গতকাল রাতে হালকা সেদ্ধ করে আর কি পানিটা শুকিয়ে রাখছিলাম। এখন দেখুন মাংসটা আমি একটা তারের মধ্যে এভাবে গিতে গিতে দিয়েছি। আর যে পরিমাণে রোদ পড়েছে, 1-2 দিন রোদে দিলেই একেবারে শুকিয়ে কাঠের মতন শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি মালাটা গাঁথছি আর আমার বিড়ালটার অবস্থা, মানে ও মনে হচ্ছে মালার থেকেই মাংস নিয়ে নিবে। দেখুন কি একটা অবস্থা করতেছে, এত দুষ্টু হয়েছে ও আজকাল। মাংসটা আমি এই যে আমার ছাগলের গোড়ের টিনের চালের উপরে দিয়েছিলাম, ভাবছিলাম এখানে সারাদিন রোদ থাকে, এখানে দিয়ে একটু টেস্ট করে দেখি। তো জুবাইর বলল এখানে দিলে বিড়ালের জন্য এটা রাখা যাবে না। দেখুন মানে ওরা গন্ধ পেয়েছে, ডালাটা আমি এখানে দিয়েছি, দেওয়ার সময় ওরা দেখে নাই। তো তারপরে দেখুন ওরা গন্ধ শুকে শুকে আমার ছাগলের গোড়ের পাশে দিয়ে গিয়ে মানে শুধু ঘুরতেছে। গন্ধটা কোন দিক থেকে আসতেছে বুঝতে পারতেছে না। শেষমেশ এই যে দেখুন একজন লাফ দিয়ে উঠে পড়লো। তো ওখান থেকে মাংসের ডালাটা নামিয়ে এখন জুবাইরকে বললাম স্কুল গোড়ের টিনের চালের উপরে উঠিয়ে দিতে। ওখানে বিড়ালরা উঠতে পারে, তবে এত বেশি রোদ টিনের চালটা মানে একেবারে গরম হয়ে যায়, ওখানে চাইলেও ওরা উঠবে না। তার মধ্যে আমাদের বাসায় কিছু মেহমানরা চলে আসছেন। মেহমান বলতে আমার বড় ননাস, ওনার হাজবেন্ড, ওনার 2 মেয়ে, নাতনি, এরকম আর কি কয়েকজন মোটামুটি আসছেন। তো যাই হোক ওনাদেরকে আর কি একটু প্রথমে শরবত দিয়ে দিচ্ছি। এর ফাঁকে কিন্তু আরো অনেক মেহমান আসা যাওয়া করেছেন, কিন্তু আমি তো আর ভিডিও করি নাই। তো ওই শেষের দিন আমি একটু ফ্রি ছিলাম, আর জুবাইরও বাসায় ছিল। তো টুকটাক ভিডিও করা হয়েছে, তাই আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম। মেহমানরা আসলে তো মেহমানদেরকে ক্যামেরার সামনে আনা যায় না, তো টুকটাক রান্না বান্না ওইসবই শেয়ার করা হয়। আর ওই দিন তো আর এক্সট্রা কোনো কাজও করা যায় না, মেহমানদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তাই ভিডিও তো একটা শেয়ার করতেই হবে, একটু ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এত তাড়াহুড়োতে আসলে ভিডিও করার মুডও থাকে না। তো আমি শরবত দিলাম, তারপরে একটু সেমাই রান্না করলাম। সেমাই রান্নাটা হয়ে গেছে, এখন এটা আর কি সার্ভ করে নিচ্ছি। ছোট ভিডিও শেয়ার করেছি আজকে 2 দিন পর, খুব ছোট 2 দিনে, যেহেতু 17 মিনিটের ভিডিও শেয়ার করেছি। প্রতিদিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা অনেক বেশি ছোট। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো মেহমানরা আসার সময় এখানে কিছু খাবার দাবার আনছেন। খাবার দাবার বলতে আমি প্যাকেটটা এখনো খুলি নাই। তো এখানে বিস্কিটের প্যাকেট, সাথে মনে হয় কিছু মিষ্টি, আর এখানে কালো একটা পলিথিনের ভেতর আরো কিছু একটা দেখা যাচ্ছে। তো এখানে মনে হয় কিছু সন্দেশ, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা এখন আমাদের বাসায় আছেন, তো ওনাদের জন্যই মনে হয় আনছেন। এখানে কিছু চালের রুটি, ওনারা মনে হয় রুটি করেছিলেন। তো প্যাকেটের মধ্যে আর কি কিছু রুটি আছে, আর এটার মধ্যে কিছু মাংস রান্না করে আনছেন। তো যাই হোক আপনাদেরকে নিয়ে এই প্যাকেটগুলো অন করলাম। আর এখন একটু মিষ্টি দিচ্ছি ফাঁক দিয়ে, মানে চা দেওয়ার আগে। গত 2 দিন থেকে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো যাই হোক আমার কথায় হয়তো আপনারা বুঝতে পারতেছেন, ওই যে আমার হার্টের একটা সমস্যা, ওই সমস্যাটার কারণে মাঝে মধ্যে দেখা যায় শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো কথা বলতে গিয়ে মানে কথাগুলো আমি গুলিয়ে ফেলতেছি। তো যাই হোক মিষ্টি দিয়ে দিলাম, তারপরে আবার আমি এখানে কিছু পাঁপড় ভেজেছিলাম, সেই ফাঁকে একটু পাঁপড়ও দিচ্ছি। আর চা দেওয়ার ভিডিওটা মনে হয় করা হয় নাই, এর আগে আমি চা দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি দুপুরের দিকে আমি পাঁপড়গুলো ভেজেছিলাম দেওয়ার জন্য। তারপরে আমি রান্না বান্নার আয়োজন করব, কিছুটা রান্না বান্না করা আছে। তো একটু ডিম ভাজি করব এখানে। ডিমগুলো আর কি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ফাঁক দিয়ে ডিমটা এখন একটু ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে আমি মাংসের কাবাব করব, মানে যতটুকু আর কি সম্ভব করব। ওনারা বিকালে চলে যাবেন, তার আগে আর কি যেটুকু রান্না বান্না সম্ভব করে নিব। ভাতও একবার রান্না করে নিয়েছিলাম, তার মধ্যে মনে হলো আর একটু ভাত মনে হয় কম হবে, তাই এখানে একটা পাতিলের মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি।
2 দিন যেহেতু আমি ভিডিও আপলোড দেই নাই, ওই 2-3 দিনের টুকটাক কাজকর্ম মিলিয়ে আর কি আজকের এই ভিডিওটা শেয়ার করা। সব কাজ কিন্তু একদিনের না, 2-3 দিনের যা টুকটাক কাজকর্ম আমি ভিডিও করে রাখছিলাম ওইটুকুই শেয়ার করতেছি। আসলে এত ব্যস্ত ছিলাম ওই ঈদের পর থেকে 5 মিনিট যে কোথাও বসেছি সেটাও আমার মনে নেই। সকালে উঠেছি আর রাতে ঘুমাতে গিয়েছি, তার মধ্যে আর কোনো রেস্ট করা হয় নাই। তো যাই হোক, মেহমানরা আসলে আসলে ভালোই লাগে একদিক দিয়ে। আর আগে থেকে রান্নাবান্না করে রাখলে আর একটু বেশি ভালো লাগে। মেহমানরা আসলে তাদের সাথে গল্প করা যায়, বসে বসে সময় কাটানো যায়। কিন্তু হঠাৎ করে কোনো মেহমানরা আসলে দেখা যায় রান্নাবান্নাটা তো থেকেই যায়। আর রান্নাবান্না করতে গিয়ে ওইভাবে আর মেহমানদের সাথে আর কি সময় কাটানো যায় না। তো যাই হোক, এখানে আমার শ্বশুর শাশুড়ি মাও আছেন, ওনারা ঈদের দিন বিকালে আসছেন। তো আরো 1-2 দিন মনে হয় থাকবেন, মানে চলে যাবেন বলতেছেন, কিন্তু আমরা জোর করে রেখে দিচ্ছি। কাবাবটা আমি করছিলাম, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছি তাই অতটাও ভালো হয় নাই। রমজান মাসে আমি একবার কাবাব করেছিলাম, ওটার টেস্টটা কিন্তু আরো ভালো ছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এখানে খাবার সার্ভ করা হয়েছে। তো এই যে আমার ননাসের হাজবেন্ড, আর আমার বিয়ের ঘটকও বলতে পারেন উনাকে, মানে উনি গটকালি করেছিলেন আমাদের বিয়ের। তো যাই হোক, মানে আমার হাজবেন্ডের পক্ষ থেকে আর কি উনি বিয়ের গটকালি করেছিলেন। আর খুব মিশুক মানুষ, মানে একটু বয়স্ক হলেও একেবারে মানে আহ মন মানসিকতা ইয়াং মানুষের মতন। আমার খুব ভালোই লাগে, ওনার সাথে আমি অনেক গল্প করি। তো যাই হোক, ওনারা আসার সময় চালের রুটি আনছিলেন, যদিও আমি চালের রুটি অতটা পছন্দ করি না। আমার পছন্দগুলো একটু অদ্ভুত, সত্যি একটু অদ্ভুত। অনেকেই দেখা যায় মাংসের সাথে চালের রুটি খেতে পছন্দ করেন, কিন্তু আমি কেন জানি আগে থেকে চালের রুটিটা বেশি পছন্দ করি না। তো ননাসের জোড়াজুড়িতে একটা রুটি আর কি একটু টেস্ট করলাম। তো এদিকে আরেকটা কাণ্ড দেখুন, অনেকক্ষণ থেকে আমার ঘরে মেহমান যেহেতু আমি ব্যস্ত ছিলাম, এখানে এই যে সাদা একটা ছাগল দেখতে পাচ্ছেন। তো আমার ছেলে অনেকক্ষণ থেকে আমাকে ডাকাডাকি করতেছে, মা আমাকে গেঞ্জি পরিয়ে দাও। গরমের কারণে ও মানে গেঞ্জি ছাড়াই ছিল। তো এই যে ছাগল, আর ওই পাশে ছাগলের একটা বাচ্চা মানে কি জানি বেড়ার মধ্যে আটকে গেছে। আমার ছেলে তো আবার আমার মতন পশু প্রেমী, ওর পশুদের প্রতি এত প্রেম, সেটা যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেছেন। মানে ও এত রিস্ক নিয়ে দেখুন এভাবে বেড়া দেওয়ার, মানে এখানে বেড়া দেওয়া, বেড়ার ফাঁক দিয়ে একটু জায়গা বের করে ও ছাগলের বাচ্চাটাকে উদ্ধার করার জন্য দেখুন দৌড়ে যাচ্ছে। ছাগলের বাচ্চাটা মনে হয় খুব বাজেভাবে ফেঁসে গেছে, খুব ডাকাডাকি করতেছে, ও তো আপনারা শুনতে পারতেছেন। কিলা মাইছে দেখি দেখি তুমি বাতায় না আমি আইয়ে হুম যে দেখো যেন বার করে দেয়নি কিনা বড় বেবাটে আইয়া মাইলে কিলা দে দে যে ওরা আমি আমি পারম দে দিয়ার বার করে দিয়ার চিল্লাইও না দেখি 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 ও জানি না ছাগলের বাচ্চাটা কার, কিন্তু খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। যাই হোক, আরিয়ানের তৎপরতায় ফাইনালি আমিও এখানে আসলাম, তা না হলে আমারও চোখে হয়তো পড়তো না। আমি বার করে দিলাম যে তোমার এখন থ্যাংক ইউ কো মারে খাও যাও যাও সাই দো যাও যাও হো হো মা যাও যাও বড় ছাগলটা, মানে এই ছাগলের বাচ্চার মাটা অত শেয়ানা, আমাকে দেখে মানে এত জোরে জোরে ডাকতেছে, মনে হচ্ছে বলতেছে আমার বাচ্চাটাকে বের করে দাও, হেল্প করো হেল্প করো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মা আর ছেলে এখন চলে যাচ্ছে। আমার ছাগলের বাচ্চারই মতন বয়সী হবে ছাগলের বাচ্চাটা, এই যে দেখুন। তো যাই হোক, এখন আবার আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছে। ওই যে বাড়ি, আরিয়ান ওখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অনেকক্ষণ থেকে হয়তো নোটিস করছিল। আর এদিক দিয়ে যেহেতু বেড়া, আসারও পথ নেই। তো অনেকটা কষ্ট করে মা ছেলে এই রাস্তা দিয়ে আর কি ঢুকেছি, এদিকে কোনো ঢুকারও রাস্তা নেই। ওইটা কুটি মুটি দেবো যাও গিয়ে আমি চাইতে বড় হেরান হয়
তো যাই হোক চলে এলাম বাসায়। তারপর দিন মানে আজকের দিন দেখুন আমার বাসায় একটু কাজ চলতেছে। মানে আমার নতুন যে বেডরুমের কাজ চলছিল ওটা ঈদের পরে আর কি 2-3 দিন কাজ করা হয়েছে। 2-3 দিনের কাজে ওই বেডরুমের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো। আজকে আর ওইভাবে শুট করা হয় নাই। তো অনেকগুলো ইট বেঁচে গেছে আর 2 বস্তা সিমেন্টও বেঁচে গেছে। তো ওই সিমেন্টটা দিয়ে আমি এখন এখানে দেখুন আমার আর অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতেছি। আমাদের মেইন ডোরের বারান্দা আর আমাদের স্কুলের বারান্দার মধ্যে অনেকটা জায়গা যেখানে আমি টুকটাক গাছ লাগিয়েছিলাম, আপনারা দেখছিলেন। আর আমি আগে আপনাদেরকে বলেছিলাম আমার এখানে একটা ছোটখাটো বাগান করার অনেক ইচ্ছা, মানে ফুলের বাগান। এখানে তো আর ফলের বাগান করা যাবে না, ফুলের বাগান করার ইচ্ছা ছিল। তো ইটটা যেহেতু বেঁচে গেছে আর সিমেন্টও বেঁচে গেছে, তো বাইকে বললাম এখানে আরেক হাজিরা কাজ করে নাও, আমার বাগানটার ইচ্ছাও পূরণ হয়ে যাবে। তো দেখুন ওই পাশ দিয়ে আমি এখন 2 সাইড দিয়ে ছোট করে আর কি দেয়াল দিব, এই 3-4 লাইন আর কি ইটের দেয়াল দিয়ে মধ্যে মাটি ভরাট করে মধ্যের দিকে আমি সুন্দর করে ফুল লাগাবো। আমার কাছে খুব সুন্দর একটা আইডিয়া আছে, ওই হিসাবেই আমি ফুল লাগাবো। দেখুন ইটের কাজ শুরু হয়ে গেছিল, আজকে মোটামুটি অনেকটা ইট লাগানো হয়ে গেছে। 2 সাইড দিয়ে ফাঁকা জায়গা থাকবে, পানি যাবে আর কি, পানি যাবার রাস্তা থাকবে। আর মধ্যে আমি এই জায়গাটা মাটি আর গোবর সার দিয়ে ভরাট করব। ভরাট করে এখানে আমি নতুন নতুন ভ্যারাইটিস ফুলের গাছও লাগাবো। আর সেই সাথে ছোট ছোট যে ওয়ান টাইম ফুলের চারা থাকে, মানে একবার লাগালে কিছুদিন ফুল থাকলো তারপরে আবার ফুলগুলো মরে যায়, ওরকম আর কি ছোট ছোট কিছু ফুল লাগাবো, নিচের দিকে বীজ ছড়াবো। তো 2 সাইডেই এরকম দিব। আজকে এক সাইডের কাজ শেষ হচ্ছে, যে দেখুন 3 লাইন আর কি ইট দেওয়া হচ্ছে, নিচে 5 ইঞ্চি দেওয়া হয়েছে আর উপরে আর কি এই যে কি বলে ওটাকে 2.5 ইঞ্চি না 3 ইঞ্চি ওইটাই দেওয়া হচ্ছে, ইট গাঁথনি করা হচ্ছে। তো যাই হোক আজকে মনে হয় কাজ 2 সাইডেরই কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ হয়ে গেলে আপনারা তো ভিডিওতে দেখতে পাবেন। ছোটখাটো যে স্বপ্নগুলো, বাড়ি সাজানোর আইডিয়া বা ছোটখাটো স্বপ্নগুলো আর কি একটু একটু করে মাকড়সা জালের মতন পূরণ করতেছি। তো যাই হোক সবটুকুই আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার মানে এই ছোটখাটো জিনিসগুলোতে আমি এত আনন্দ পাই। বাড়িটা কিভাবে সাজাবো, কিভাবে করব, অনেক স্বপ্ন আছে কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ করা যায় না, বাধ্যবাধকতার কাছে হেরে যায় বা অনেক সময় ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে সম্ভব হয় না। এই মুহূর্তে আমার বেডরুমটাও করা হতো না যদি না ইটটা আমার কাছে থাকতো আর মিস্ত্রি যদি আমার ভাই না হতেন। কারণ বাইরে মিস্ত্রি দিয়ে কাজ করাতে গেলে অনেকটা খরচ পড়ে যায়, আর আমার বাইককে দিয়ে কাজ করালে পরেও একটু একটু করে টাকা দিলে হয়, সমস্যা নেই, আর সব টাকা উনি নেনও না। তো যাই হোক আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।